আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনা শরীফে চলে গেলেন। আল্লাহ নবী মদিনা শরীফে হিজরত করলেন। আল্লাহ নবীকে মদিনা শরীফে কবিতার মধ্য দিয়ে, বক্তৃতার মধ্যে দেন ইস্তেগফার যিনি জানিয়েছেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হিজরত করে নবী পাক মদিনা শরীফে গেছেন, কবিতা বলে নবীকে সম্মান জানিয়েছেন। আল্লাহর নবীর কম বেশি 20 জনের অধিক সাহাবা ছিলেন কবি। ওনারা আমাদের নবীকে কবিতা বলতেন। জান্নাতের মধ্যে একজন ছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাকাবি ছিল শাইরের রাসূল, নবীর কবি। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কবিতার মধ্যে বলেছেন ইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি মুহাম্মাদিন মিনকুমুল বিকাউ। ইন্না আবি, নিশ্চয় আমার বাপ, ওয়া ওয়ালিদাহু, এবং তার বাপ, ওয়া ইরদি, আমার সম্মান। সাহাবাদের বলছেন লিইরদি মুহাম্মাদিন মিনকুমুল বিকাউ। এই নবী পাকের সাহাবারা, আল্লাহর রাসূলের সম্মান রক্ষার ক্ষেত্রে আমার বাপ, তার বাপ, আমার সম্মান ঢাল স্বরূপ। বলুন না সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর রাসূল বলেছেন এই তোমার জন্য মেম্বার করে দিলাম। নবাবী শরীফে একটা কাঠের মেম্বার নবী করেছে। হাসান, এই মেম্বারে দাঁড়িয়ে তুমি কবিতা বলবে। যতক্ষণ কবিতা বলবে রূহুল কুদুস জিবরাইলকে আল্লাহ পাক তোমার পিছনে দাঁড় করিয়ে রাখবে। প্রয়োজন যদি হয় রূহুল কুদুসকে দিয়ে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। জোরে বলো। নবী পাকে বলে হুজুর সারা জীবন তো বিরুদ্ধেই কবিতা বললাম, সুযোগ যদি দেন তো এটা আপনাকে এলে কবিতা বলি। আর কুরাইশ যে ঝাড় দিল। আমাদের নবী হেসে হেসে বললেন হাসান, আমি নবী, আমিও কুরাইশ। তুমি কুরাইশকে ঝাড়লে আমাকে লাগবে না? ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ চাই। হুজুর, যেমন আটার মধ্যে চুল পড়ে গেলে চুল তুললে চুলের সাথে আটা ওঠে না, ঝাড়বো কুরাইশদের, কিন্তু কুরাইশদের মধ্যে থেকে আপনাকে এমন করে বার করে নেবো হুজুর, আপনাকে লাগতে দেবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। শাইরের রাসূল, নবীর কবি, নবীর কবি, আল্লাহর রাসূলের কবি সাহাবী হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, আমাদের নবীর নিজের চাচাতো ভাই, যিনি জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধে শহীদ হয়েছেন। এই দুটো হাত আল্লাহ দ্বীনের জন্য দিয়ে দিয়েছিলেন। ঝান্ডাটা মুখে করে কামড়ে মুখটাকে উঁচু করে রেখেছিলেন। শহীদ হয়ে গেলেন। আমাদের নবী বলেছে সাহাবারা, আমার জাফরকে আল্লাহ জান্নাতে দুটো ডানা দিয়েছে। আমার জাফর আল্লাহর জান্নাতে এই দুটো ডানা দে, যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের কবি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাক নববী শরীফে বসে সাহাবাদের ওয়াজ করছেন। আল্লাহর রাসূল বলে গতকাল রাতে স্বপ্নে দেখলাম আমি নবী যেন আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরছি। জোরে বললেন না সুবহানাল্লাহ। আমি নবী আল্লাহর জান্নাতে ঘুরছি। আল্লাহ রাসূল বলেছেন আমি নবী স্বপ্নে দেখলাম আমি নবী আল্লাহর কাবাটাকে তওয়াফ করছি। বলো সুবহানাল্লাহ। সাহাবারা বলে হুজুর কতদিন কাবায় যাইনি, স্বপ্নে যখন দেখেছেন কাবা ঘুরছেন, কাবা তওয়াফ, নবীদের স্বপ্ন হলো সত্যি। হুজুর চলেন না যাই কাবা শরীফটা তওয়াফ করে আসি। কম বেশি ১৫০০ সাহাবালে নবী বার হলেন। হুদাইবিয়ায় গেলেন, নবীকে আটকে দিল। ৬ষ্ঠ হিজরি, যাওয়া হবে না। আগামী বছর আসবে, ৩ দিনের বেশি থাকা হবে না। একটা করে অস্ত্র আনতে পারবে, খাপের মধ্যে রাখতে হবে, বাইরে বার করতে পারবেন না। কয়েকটা শর্ত ছিল। ইতিহাসের পাতায় যে শর্তকে বলা হয় সুলে হুদাইবিয়া বা হুদাইবিয়ার চুক্তি বা হুদাইবিয়ার সন্ধি, তার মধ্যে একটা এবছর নয় আগামী বছর আসবে, আর ৩ দিনের বেশি কাবায় থাকা হবে না।
আল্লাহ নবী ষষ্ঠ হিজরিতে ফিরে গেলেন। ষষ্ঠ আল্লাহ নবী সপ্তম হিজরিতে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী কাবা শরীফে ঢুকবো, আল্লাহ নবী কাবা শরীফে যাব, মক্কার কাফের গুলি চতুর্দিক থেকে ঘিরে দাঁড়িয়ে গেল, কাবা শরীফ ঘিরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবিতা বলো বাবা, কবিতা বলো বাবা, কবিতা বলো বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা শুরু করে দিলেন, কবিতা বলতে লাগলেন, কবিতা পড়তে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানিয়ে দিলেন, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিলেন, ও হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সামনে কবিতা তুমি বলো না, আল্লাহ নবীর সামনে কবিতা বলা বন্ধ করো, কবিতা বলা বন্ধ করো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা বলতে মানা করো না, কবিতা বলতে নিষেধ করো না। আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শব্দগুলোকে চয়ন করে, যে শব্দগুলোকে বেছে নিয়ে কবিতা বলে, এই শব্দগুলি মক্কা কাফেরদের দিলের মধ্যে তীরের মতো আঘাত করে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি ওকে মানা করছো না, না, যে শব্দগুলো বেঁচেছে কবিতার জন্য, ওই শব্দগুলো কাফেরদের দিলে থেকে ধাক্কা দিচ্ছে। জোরে বলবেন না। আল্লাহ নবী কবি সাহাবী ছিলেন হযরতে নাফেগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাফেগা সুফিয়ানি বলে একজন ছিলেন, জাহিলি কবি, মুসলমান না। নাফেগা সুফিয়ানি মুসলমান নয়, জাহিলি কবি, সাহাবী কবি হযরতে নাফেগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কম বেশি 200 বছরের কাছে কাছে হায়াত পেয়েছে। সুবহানাল্লাহ বললেন না, 200 বছর। কিতাব এসেছে বুড়ো বয়সে গিয়ে মুখের দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার হয়ে যেত। আমাদের নবী দোয়া করেছিলেন হযরতে নাফেগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাককে কবিতা শুনিয়েছে, কবিতা। নবী এত খুশি হলেন, নবী পাক বললেন, যাও, আল্লাহ পাক তোমার চেহারা সৌন্দর্যকে কায়েম রাখেন। আমি নবী দোয়া করছি, আল্লাহ পাক তোমার চেহারা সৌন্দর্য, মুখের সৌন্দর্য কায়েম রাখেন। এই যে নবী দোয়া করে দিলেন। কিতাব এসেছে 200 বছরের কাছে কাছে হায়াত, বুড়ো বয়সে গিয়ে দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার হয়ে যেত। সুবহানাল্লাহ বললেন না, আমাদের নবী দোয়া করেছেন। আল্লাহ রাসূলের কবি সাহাবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর কবি সাহাবী হযরত কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফতে মক্কা হয়ে গেল 8ম হিজরি, মক্কা বিজয়। আল্লাহর নবী কিছু জনের নাম ধরে বলে দিলেন, এদের আর রাখা যাবে না, যে ক্ষতি দিনের করেছে, যে ক্ষতি দিনের করেছে, এদের আর রাখা যাবে না। তার মধ্যে একটা নাম ছিল হযরত কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবি ছিলেন, কবি। চাদর জড়িয়ে শরীর ঢেকে কয়েকজনের পিছনে বসে বলছে, হুজুর এই এই ব্যক্তিগুলি যদি মাপ চায় মাপ হবে। আল্লাহর রাসূল হেসে ফেললেন। নবী বললেন, এসেই যখন বলেছো লুকিয়ে নয়, সামনে এসো। আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, আনা কাব বিন জুয়াইর। আমাদের নবী বলছেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কাব বিন জুয়াইর, তো আমি কি করব? আমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাকের কাছে বসে নবীর হাতটা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত কাব বিন জুয়াইর কবিতা লিখতেন, কবিতা পড়তেন, কবিতা বলতেন, কবিতা লিখতেন, কবিতা বলতেন, কবিতা পড়তেন। আল্লাহ নবী সামনে বসে গেলেন। ও
যুবককে আল্লাহ নবীর কাছে দেখে বসে গেলেন, আল্লাহ নবীর সামনে বসে গেলেন, কিছু করবো না জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি, সুযোগ যদি করে দেন, হুকুম যদি দিয়ে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো, আজকে আপনাকে এনে কবিতা বলবো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আমি নবী আমার কাবিল জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আমাকে এনে কবিতা বলবে, আমাকে এনে কবিতা শোনাবে, বিছানা করে দাও বাবা, বিছানা বিছিয়ে দাও বাবা। আল্লাহ নবী সাহাব বিছানা বিছিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা কাবিল জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলো বাবা, কবিতা বলো বাবা, কবিতা শোনাও বাবা। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গিয়ে কবিতা বলতে বলতে, কবিতা শোনাতে শোনাতে, কবিতা বলতে বলতে আল্লাহ নবীর দিকে তাকিয়ে তাকিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি নূর, ইস্তাদউ বিহি যাতে কি আলোটা গ্রহণ করা হয়ে থাকে। সুবহানাল্লাহ বললেন না, নবীর সামনে দাঁড়িয়ে নবীর দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনি নূর। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। থেকে তিনটে ফেসবুকে ভিডিও দেখে আমাদের ঘরে কিছু কিছু ছেলে শিখেছে নবীকে নূর বলা যাবে না। কথা বলে না, কোথা থেকে কার ফেসবুকে তিনটে ভিডিও দেখলো ছেলেগুলো, মানে নবীকে নূর বলিসনি। আর নবীর সামনে সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইন্না রাসূলাল্লাহ নূর, ইয়া রাসূলুল্লাহ হুজুর অবশ্যই আপনি নূর। জোরে বলবেন না, ইস্তাদউ বিহি যাতে কি আলোটা গ্রহণ করা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ বললেন না। আর হাদিস শরীফের কিতাব আছে, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল লিখেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল হাম্বলি মতের ইমাম, জানাকে আল্লাহ 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শেখ উস্তাদের মধ্যে মাকাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, জানা যায় 8 লক্ষ মানুষ জড়ো হয়েছিল। জোরে বললেন না। হুজুরের লাশের উপর আল্লাহ পাকের হুকুম, পাখিগুলি উড়ে উড়ে এসে এক জায়গায় জড়ো হয়ে হুজুরের লাশটাকে ছিমো করে রেখেছিল। বলুন সুবহানাল্লাহ। ওনার জাহেরি উস্তাদ ছিলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ, জানার জাহেরি উস্তাদ ছিলেন ইমামে মালিক রাহমাতুল্লাহ। আর আমাদের ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ, হুজুর যখন মদিনা শরীফে যেতেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমামের সোহবতে আসতেন। রাতের পর রাত কেটে যেত, দুই ইমামের মধ্যে শরীয়তের মাসলা মাসাইল আলোচনা করতে গিয়ে রাত কেটে যেত। বলুন না সুবহানাল্লাহ। আমাদের ইমাম নুমান বিন সাবিত জীবনে 55 বার হজ করেছে। হুজুর 55 বার হজ করেছে। একটা মুফতি বোর্ড করেছিলেন 40 জন আলেমকে নিয়ে, মুফতি ফকিহ বড় বড় মুফতিদের নিয়ে 40 জনকে একটা বোর্ড করলেন, মুফতি বোর্ড, ফতোয়ার বোর্ড। একটা 20টা বছর ধরে কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা ও কিয়াসের আলোকে 83,000 মাসলার খালি রায় দিয়েছে। যারা বললেন না সুবহানাল্লাহ।
কোথা থেকে চ্যাংড়া ছেলে একটা ফেসবুকের ভিডিও দেখে বলে আবু হানিফার জ্ঞানটা কম। নাউজুবিল্লাহ বললেন না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফিকহ জগতের মা করেছে আল্লাহ আবু হানিফাকে। এত জ্ঞান আল্লাহ ওনাকে দিয়েছেন, একটা শুকনো কাঠকে জিন্দা করে দিবার প্রমাণ ওনার ইলম আল্লাহ তো দিয়েছেন, উনি প্রমাণ করার ক্ষমতা রাখতেন। জোরে বলুন। ইমাম নুমান বিন সাবিত ওনাকে বলেছেন ইমাম মালিক ইমাম আবু হানিফার ছাত্র, ওনাকে বলেছেন। তবে হুজুর যখন মদিনা শরীফে যেতেন এই দুই ইমামের মধ্যে রাত কেটে যত মাসলা মাসাইল আলোচনা করতে গিয়ে ইমাম মালিক হুজুরের সোহবতে বসতেন। ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ একটু গরীব ছিলেন, গরীব। ইলম শিখে যখন যাচ্ছেন 40টা উট ইমাম মালিক ওনাকে দিয়েছেন। মক্কা শরীফে যাচ্ছেন, হেঁটে 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 যান, হুজুরকে জিজ্ঞাসা করেন হুজুর চাপবেন না? আল্লাহর ওলি জবাব দিলেন এই জমিন আমার নবী নূরের কদমে ঘুরেছে, এই জমিন আমি উটের পিঠে চড়াটাকে নিজেকে বিয়াদবি বলে মনে করছি। বলুন না সুবহানাল্লাহ। খালি কিতাব পড়লে ইলম হয় না, আদবও রাখতে হয়। কিতাব আদবের সাথে পড়লে ইলমের নূর পাওয়া যায়। কিতাব আদবের সঙ্গে পড়লে ইলমের নূর পাওয়া যায়। ওয়াজ করলে হয় না, আদবের সাথে ভালোবাসা নিয়ে করতে হয়। কিতাব পড়তে গেলে উযু করে বসতে হয়, তাহলে ইলমের নূর আল্লাহ মিলাবে। বিনা উযুতে বুখারী শরীফ পড়লে বুখারী শরীফের ওই যে হাদিস শরীফের নূর পাবেন আপনি। বিনা উযুতে ইলম অর্জন করলে ইলমের নূর পাওয়া যাবে না। ভালোবাসালে উযু করে মাদ্রাসায় যান, আল্লাহ পাক ইলমও মিলাবেন, ইলমের নূরও মিলাবেন। আল ইলমু নূরুন, ইলম হলো নূর, ইলম হলো জ্যোতি। বলুন সুবহানাল্লাহ। হযরতে আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে 16700 নম্বর হাদিস শরীফ আল্লাহর রাসূল নবীর মায়ের কথা বলেছেন। রাআত হিনা ওয়াদাআতুহু নূরান, রাআত হিনা ওয়াদাআতুহু নূরান। নবী বলেন আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন, জন্ম দিলেন, আমার মা আমাকে দেখেছে নূর। নবী বলছে আমার মা আমাকে দেখেছে নূর। জোরে বলেন। মিনহু কুসুরি শাম, যে নূরটা শাম দেশের রাজপ্রাসাদগুলোকে আলোয় আলোকিত করে দিল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে দাঁড়িয়ে বলছে ইন্নার রাসূলুল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হুজুর অবশ্যই আপনি নূর, ইস্তাদউ বিহি, যাতে কি আলোটা গ্রহণ করা হয়ে থাকে। আমাদের নবী এত খুশি হয়েছেন, নূরের বাদার শরীফ একটা চাদর শরীফ ছিল, ওই চাদরটা আমার নবী খুলে ওনাকে ছুঁড়ে দিয়েছিলেন। সারা জীবন নবী পাকের চাদর শরীফ নবী সাহাবী নিজের বুকের মধ্যে জড়িয়ে রেখেছিলেন। কিতাব এসেছে মাঝে মাঝে বুক থেকে হালকা হলে মনে হতো, বুক থেকে সরালে মনে হতো বুক থেকে কি যেন হালকা হয়ে গেছে। যে চাদর হযরতে আমিরে মুআবিয়া, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবী সাহাবী ছিলেন, কাতেবে ওহী ছিলেন, ওহীর লেখক। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেবে ওহী, ওই চাদরটাতে হুজুরকে জড়িয়ে দাফন করা হয়েছিল। আল্লাহর নবী খুশি হয়ে ওনার কবিতা শুনে চাদর দিয়েছিলেন। বললেন না সুবহানাল্লাহ। নবী আরেকজনকে চাদর দিয়েছিলেন। কবিতা শুনে নবী আরেকজনকে চাদর স্বপ্নে দিয়েছিলেন। হযরতে ইমাম শরফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ, বললেন না সুবহানাল্লাহ। ইমাম শরফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ একটা কাসিদার বই লিখেছেন, কাসিদাতুল মুহাম্মাদিয়া, আমার নবীর নামে। কাসিদাতুল মুহাম্মাদিয়া, নবীর ভালোবাসায় কাসিদা লিখেছেন ইমাম শরফুদ্দিন বুসুরি। মিশরের কায়রো শহর থেকে আলেকজান্দ্রিয়া সমুদ্রের গায়ে হুজুরের মাজার, রাস্তার উল্টো দিকে মাজার হযরতে আবুল আব্বাস আল মুরসি রাহমাতুল্লাহ। তাফসিরে রুহুল মাআনিতে এসেছে, যিনি সব সময় আমার নবী পাকের দিদারের মধ্যে ডুবে থাকতেন।
বললেন না সুবহানাল্লাহ। তরিকায় সাজারিয়ার পীর ছিলেন, তরিকায় সাজারিয়ার পীর ছিলেন হযরতে আবুল আব্বাস আল মারসি রাহমাতুল্লাহ, যিনি সব সময় আমার নবী পাকের দিদারের মধ্যে ডুবে থাকতেন। তাফসীর রুহুল মানিতে এসেছে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আমরা এই চার তরিকার আমল করি। আল্লাহ আমাদের পীর ও মুর্শিদকে এই চার তরিকার মুকাম্মেল করেছেন। বলুন, জোরে বললেন না। এখন আবার এলাকায় সব কত রকম বার হয়ে যাচ্ছে। কি বলে বুঝতে পারেন না? ভাঙর এলাকার লোক বোঝে না, এলাকার লোক বুঝবে। আঙ্গুল দিলে কলম জারি হয়, সুদখোরটার কলমে আঙ্গুল দিলে জারি হয়ে যাবে। আমি আজ থেকে প্রায় 12 বছর আগে, কারণ এই জলসা আমি একবার 8-9 বছর আগে এসেছিলাম। আজ থেকে 10 বছর 9 বছর আগের কথা। ভাঙর সবজি হাটে একটা সমাবেশ হয়েছিল, বাহাস ছিল। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু আলা মারকাদু, আল্লাহ হুজুরের কবরটাকে আল্লাহ নূর করে দেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মনে আছে আপনাদের আমাদের মাওলানা আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ নওয়ারাল্লাহু আলা মারকাদু, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরা করে দেন। বলেন না আমিন। ভাঙর সবজি বাজারে একটা বাহাস হয়েছিল, ময়দান ফাঁকা, কেউ আসে না। চাচাদান হুজুর পীর কিবলা মাগরিবের নামাজের পরে স্টেজে বসে মাইকে কিতাব নিয়ে নিয়ে হুজুর মারেফাতে তাসাউফের আলোচনা করছিলেন। মনে পড়ে আপনাদের? হাজার হাজার লোক হয়েছিল। সবজি হাটে জায়গা হয় না, ভাঙর সবজি হাটে জায়গা হয় না। ইলমে মারিফাতের মাকাম যদি পায় অবশ্যই সোহবতে বসে। এরকম কোনো ব্যাপার না খালি দাদা হুজুরের আওলাদরাই পীর হবে, মিথ্যা কথা ওটা। কামালিয়াতের দরজা, রুহানিয়াতের দরজা জারি আলা হবে, সেই পীর হবে। ইসলামে এমন কোনো ব্যাপার না দাদা হুজুরের আওলাদরাই পীর। মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি তার 5 আওলাদ ওই নীতিতে চলেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। 5 হুজুর কেবলা 32টা আওলাদ ওই নীতিতে চলছে, আল্লাহ ওয়ালা হয়ে গেছে, অনেক পীর হয়ে গেছে, মাকাম পেয়ে গেছে। জোরে বল। 32 আওলাদের আমরা আওলাদ আছি। আমাদের মধ্যে অনেক ভাই আছে তাসাউফের আমল করে, আমরাও করি আলহামদুলিল্লাহ। সবার কলম জারি নয়, আমার কিছু কিছু ভাই আছে আলহামদুলিল্লাহ সব সময় পাশান পাশ কলবের মধ্যে জিকির চলছে। পাশে দাঁড়ালে বুঝবেন ভেতরে চলছে জিকির। সুবহানাল্লাহ বললেন না, কলব জারি। কাদেরিয়া চিশতিয়া তরিকার জিকিরে জেলিও আছে, খফিও আছে, উলামারা জানেন। জিকিরে জেলি জোরে, জিকিরে খফি আস্তে। নকশবন্দি আর মুজাদ্দিদিয়া এই দুই তরিকায় জিকিরে জেলি না, খালি জিকিরে খফি আছে, আস্তে জিকির, জোরে হয় না। মুজাদ্দিদুজ্জামানের জীবনী পড়লে পাবেন, মাদ্রাসায় পড়া আমল থেকে উনি রাত্রিরে ওই হোস্টেল থেকে মাঠে চলে যেতেন বার হয়ে, ফাঁকা ময়দানে গিয়ে জিকিরে জেলি করতেন। জিকিরে জেলি জোরে আল্লাহ জিকির করতেন। হুজুরের চতুর্দিকে নূর আলো এসে হুজুরকে বেষ্টন করে রাখতো, গোল করে ঘিরে রাখতো। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। চিশতিয়া তরিকা আমরা নাফিয়াজবাতে জিকির করি। লা শব্দ নাভি থেকে, ইলাহা শব্দ ডান কাঁধের উপর থেকে মাথার তালু, ইল্লাল্লাহ শব্দ মাথার তালু দিয়ে, গলার হলকন দিয়ে, কলবে ধাক্কা দিয়ে গম্ভীর ভাবে আওয়াজ, এই কলবে ধাক্কা, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাফিয়াজবাত নকশবন্দি আর মুজাদ্দিদিয়া তরিকায় ওটা হলে আওয়াজ হবে না, নিঃশ্বাসে চলে। এখন ফুরফুরা শরীফে দাদা হুজুর আওলাদের বধু কিছু আছে, পাশে দাঁড়ালেই বুঝবেন কলব আল্লাহ জিকির করছে। জোরে বলেন। মুরব্বিদের কথা বলি না, অনেক আমার ভাই আছে আল্লাহ নিয়ামত মিলিয়ে দিয়েছে। যদি বলুন
কোথায় কিছু নাই, বলো জারি হয়ে গেল। আখির জামানা অনেক ফিতনা পাবে। আমি আবার বলছি, আমি কিন্তু এটা বলিনি খালি দাদা হুজুর আউলাদরাই পীর হবে না, মাকাম পেলে অবশ্যই হবে। ইসলামে মেথরের ছেলে যদি যোগ্যতা অর্জন করতে পারে, আলেমের ছেলেটা মেথরের ছেলের পিছনে গিয়ে নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন। আজ জোরে বলা গেল না? মুচির ছেলে যদি যোগ্যতা অর্জন করে, মুচির ছেলের পিছনে গিয়ে মুফতির বেটা নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন। এটা ইসলাম। সব একসাথে মিলিয়ে দিউনি যে উঠলে আমার ধুতে হয়। অনেককে ঢুকতে দেয় না নিচু জাত বলে, মিলিয়ে দেন না। এটা ইসলাম। আল্লাহ পাক মাকাম অর্জন করতে পারলে সম্মান আল্লাহ দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা সাবধান। তরিকা অনেক, তবে চারটা তরিকা মশহুরটা বেশি। চিশতিয়া সাবিরিয়া আছে, চিশতিয়া নিজামি আছে, সওয়ারওয়ার্দিয়া তরিকা আছে, তরিকা সাজালিয়া আছে, অনেক তরিকা। কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই চারটা মশহুর হয়েছে। এই চারটা প্রসিদ্ধ পৃথিবীতে বেশি একটুখানি। তরিকা কিন্তু আরো আছে। তরিকা সাজালিয়ার পীর ছিলেন হযরত আবুল আব্বাস আল মারসি রাহমাতুল্লাহ। তাফসীর রুহুল মানিতে এসেছে, লাউ হুজিবা আন্নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাফাতা আইনি মা উদ্দু নফসি মিনাল মুসলিমিন। যিনি সবসময় নবী পাকের দিদারে ডুবে থাকতেন। মাঝে মধ্যে যখন নবীকে দেখতে পেতেন না, উনি বলতেন হয়তো আমি আর মুসলমান নাই। মুসলমান থাকবো, নবীর দিদার পাবো না হয় কি করে? সব সময় নবীর দিদারেই ডুবে থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার মাজারটা রাস্তার ওই পারে, মিশরের কায়রো শহর থেকে আলেকজান্দ্রিয়া। আর হযরতে ইমাম সরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ, ওনারটা রাস্তার এই পারে সমুদ্রের গায়ে। ইউটিউবে লিখলে পাবেন ইমাম সরফুদ্দিন বুসরি। 24টা ঘন্টা মাজারে সমুদ্রের পানির ঢেউ লাগে। 15 বছর প্যারালাইসিস হয়ে ঘরের মধ্যে পড়েছেন। 15 বছর। কোমর থেকে গেলে দুটো পা, আহা, ভেতরে বসে জিকির করে, তাসবিহ পড়ে। এলাকার ছেলেগুলো যায় আর বলে, ও ফকির সাহেব, কোমর গেল, পা গেল, খান কাটা, এবার যাবে। জোর করে কেঁদে ফেললেন। কেন বাবা? বলে সমুদ্র ঢেউ লেগে লেগে পার ভেঙে যাচ্ছে। হুজুর কেঁদে কেঁদে বললেন, আমি প্যারালাইসিস মানুষ, উঠতে পারি না, একটু দরওয়াজা জানালাটা খুলে দে না বাবা। ছেলেগুলি খুলে দিলেন। হুজুর কাঁদছেন, এই সমুদ্রের পানি, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, উঠতে পারি না। আল্লাহ পাকের হুকুমে তুমি যতটুকু ভেঙে এসেছো ওইখানে থামো। কম বেশি 500 বছর আগেকারের কথা। সেই যে দোয়া করলেন, আজও পর্যন্ত আল্লাহ পাক ওইভাবে রেখে দিয়েছে। বললেন আলহামদুলিল্লাহ। ঢেউ কিন্তু আজও লাগে। কাঁটাডাঙ্গা গ্রামে 2 বছর আগে পুকুরের পাড়টা বাঁধিয়েছে ইউক্যালিপটাস গাছ দিয়ে, ঠুকে ঠুকে বেঁধিয়েছে। পিচের টিনকে কেটে ইউক্যালিপটাস গাছে পেরেক দিয়ে সেঁটে মাটির বস্তা ওই পাড়ে দিয়ে দিয়ে বাঁধালো। 2 বছর আগে ঢেউ নাই, কিচ্ছু নাই। 2 বছর পরে পাড়ে এমনি ধসে নেমে গেল। ঠিক বলছি না ভুল বলছি? না আপনাদের ভাঙর এলাকায় ঢেউ হয়? এমনি তো কঠিন ব্যাপার। কি বলে? ভাঙরে ঢেউ হয়। শাসে সুলতান সৈয়দ আজগাল আলী হুজুর শুয়ে আছে ভাঙর কলেজের পাশে। আল্লাহর ওলি আপনাদের জমিনে শুয়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর ওলিরা যেই জমিনে থাকে, আল্লাহ ওলি আল্লাহদের খাতিরে ওই এলাকায় অনেক মুসিবত আল্লাহ কমিয়ে দেয়। যদি বললেন না, ছেলেরা ভালো হন, নামাজি হন। কেন নামাজ পড়েন না? ভয় লাগে না? নামাজ হন, এমনি রহমত পাবে। নামাজ নাই, কোরআন নাই, কিচ্ছু নাই, কিসের রহমত হবে? হয়ে হয়ে করে জলসায় বসে চলে গেলে হবে না। নামাজি হন, কিছু শিখতে এসেছেন, কিছু নিয়ে যান। চটের দিকে তাকিয়ে দেখেন ধুলো লেগে আছে। দেখেন একবার, দেখেন না, চটটাই দেখেন ধুলো লেগে আছে। ঠিক বলছেন? কত কোটিপতি লোক এখানে বসেছে, মাস্টার, ডক্টর, ইঞ্জিনিয়ার বসেছে, বড় বড় ব্যবসায়ীরা বসেছে। শুধু ইন্ডিয়ায় নয়, ইন্ডিয়ার বাইরে অনেক মালদা এমন লোক বসে আছে।
চায়নায় মাল দেয় না, বাইরে মাল দেয় না, এখন টমাটোর ব্যবসা চলছে, দিয়েছে না দেয়নি, সব বসে আছে। আপনাদের কাঁটাডাঙ্গা এলাকায় বিয়ে হলে চটে বসে খেতে দেয়, একবার করতে বলবে, হাঁড়ির ভাত হাঁড়িতেই রয়ে যাবে, কেউ বসবে না। আজকে কাউকে ডাকতে হয় না, কোটিপতি ধনী ব্যবসায়ী শিল্পপতি কাউকে ডাকতে হয় না, সব টুকটুক করে এসে নিজেই এই ধুলোওয়ালা চটে বসে গিয়েছে। মানে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদের টাকা ভুলিয়ে দিয়েছে, ব্যবসা ভুলিয়েছে, অর্থ ভুলিয়েছে, সম্মান ভুলিয়েছে, আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত জয়ী হয়ে গিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? সেই মহব্বত নিয়ে বসেছেন, কিছু হলো নিয়ে ঘরে যান, হুজুর কাঁদছেন। 15 বছর প্যারালাইজ, নবীর ভালোবাসায় কাসিদা লিখেছেন 166 থেকে 172, তার মধ্যে লিখেছেন ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই, ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই, তালাশ করো দেখবে রাসূলের প্রেম ছাড়া আমার দোষ আর কিছু নাই। দোষ এটা আমি রাসূলকে ভালোবাসি। জোরে বলে ইমাম সরফুদ্দিন বুসরি বসে বসে কাসিদা লিখছে, কি করবেন, ঘুমিয়ে পড়েছে। আল্লাহর ওলি ঘুমিয়ে ঘুমিয়ে ডাকে, ও যুবকে, ও আমার মুনব্বি বাবা, আল্লাহর ওলি হযরত ইমাম সরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, ঘুমের মধ্যে দেখতে পেলেন হুজুরের গোটা বাড়ি খারাপ আলোয় আলোকিত, নূর আলা নূর হয়ে গিয়েছে। কিসের এত আলো, কিসের এত জ্যোতি? ও যুবকে, আল্লাহর ওলি হযরত সরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ দেখতে পেলেন অন্য কিছু আলো না, অন্য কিছু জ্যোতি না, যেন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ খানা এনে দেন, আল্লাহ নবী তাশরীফ খানা রেখে দেন। ও যুবক, আল্লাহ নবী হাত দুটোকে বাড়িয়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ কামিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কামিমাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, সম্মান করতে পারলাম না, তাজিম দিতে পারলাম না, উঠে দাঁড়াতে পারলাম না, হুজুর আমি প্যারালাইসিস মানুষ, উঠে দাঁড়াতে পারলাম না, হুজুর আমাকে মাফ করে দিন, হুজুর আমাকে মাফ করে দিন, হুজুর আমাকে মাফ করে দিন। আল্লাহ নবী তাকবীর খানা করে দিলেন। ও বাবা সরফুদ্দিন, থামো থামো, কষ্ট পেতে হবে না, দুঃখ নিতে হবে না। আল্লাহ নবী নূরে হাত কানানে পায়ের আনে মোসা করে দিলেন, পায়ের আনে বলিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা সরফুদ্দিন, আমি রাসূলুল্লাহ বলে দিলাম কালকে দিন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে বাবা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা সরফুদ্দিন, তুমি আমি নবী আমাকে ভালোবেসে কবিতা লিখেছো বাবা, কাসিদা লিখেছো বাবা, একটু বলো বলো বাবা, এটা আমি নবী, আমাকে শোনাও বাবা, এটা আমি নবী, আমাকে বলো বাবা। আল্লাহ নবী হযরত সরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে কবিতা বলেন, স্বপ্নের মধ্যে কাসিদা বলেন, স্বপ্নের মধ্যে কবিতা বলেন। আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী নূরে বাদান শরীফ থেকে চাদর কানানে উনার গায়ে বিছিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার মহব্বতে কাসিদা লিখেছো, একটু শোনাবে না? শুধু প্যারালাইসিস মানুষ উঠে দাঁড়াতে পারে না। থামো, নূরের হাত টালে পায়ের আনে স্বপ্নে দেখছেন নবী, একটু বলিয়ে বললেন যাও, আমি নবী বলছি আল্লাহ পাক এরকম কাল থেকে তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে। 15 বছর প্যারালাইসিস ছিলেন, ঘুম ভেঙেছেন, দেখছেন আল্লাহ পাক ওনার দুটো পাকে ভালো করে দিয়েছেন। বললেন আলহামদুলিল্লাহ। আর শরীরের দিকে দেখছেন একটা চাদর, আল্লাহর রাসূল ওই চাদর দিয়েছে। অন্য বর্ণনা এসেছে একটা চাদর ওনার মাথাতে জড়ানো, ওনার মাথাতে চাদরটা জড়ানো আছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। নবী পাক খুশি হয়ে চাদর দিয়েছে।
নাম ছিল কাসিদাতুল মুহাম্মাদিয়া। ওই যে চাদরটা পেলেন পাল্টে করে দিলেন কাসিদায়ে বুরদা। বুরদা মানে চাদর, কাসিদায়ে বুরদা চাদরওয়ালা কাসিদা। ওনার কবিতা শুনে আমাদের নবী খুশি হয়ে চাদর দিয়েছিলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। ইমাম সরফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ 15 বছর পর পা ভালো হয়েছে, 15 বছর পর হেঁটে হেঁটে ঘুরেছে। নবী পাক স্বপ্নে হাত বুলিয়েছেন, বললেন না সুবহানাল্লাহ। নবী পাকের সাহাবী হযরতে সাবেত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবী যখন হিজরত করে মদিনা শরীফে গেলেন, আমাদের নবীকে কবিতা দ্বারা বক্তৃতা দ্বারা নবী পাকে ইস্তেকবাল আহলান সাহলান জানিয়েছে। কে সাবেত ইবনে কায়েস? জানার জন্মগতভাবে কথাটা ছিল একটু জোরে, কথা যে বলতেন একটু জোরে বলতেন, লাউডলি। আল্লাহ পাক কোরআন শরীফ 26 পারা সূরা হুজরাত আল্লাহ 2 নম্বর আয়াত দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াত আল্লাহ পাক সূরা হুজরাত 26 পারা 2 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দিলেন। আয়াত যখন নাযিল হলো, উনি নবী পাকের দরবার থেকে ঘরে চলে গেলেন, আর নবীর দরবারে আসতেন না। কোন বর্ণনা এসেছে খালি আসতেন, ফরজ নামাজটা পড়তেন, চলে যেতেন, বৈঠকে বসতেন না। বাড়িতে দরওয়াজা জানালা বন্ধ করে খালি কাঁদতেন, আর মাঝে মাঝে বলতেন আনা আহলি ফিন্নার, আনা আহলি ফিন্নার, আমি জাহান্নামীদের মধ্যে। কেন? উনি যখনই কথা বলতেন জোরে হয়ে যেত। আর আল্লাহ পাক বলেছে, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমরা আমার হাবিবের কথার আওয়াজের উপর তোমাদের আওয়াজটাকে জোরে করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ, যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে তোমরা আমার হাবিবের সাথে কথা বলো না। যদি বলো কি হবে? আনতাহাবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলি সব ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতেই পারবে না। সাবেত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু ভেবেছেন এই আয়াতটা আল্লাহ ওনার জন্যই দিয়েছেন, এই আয়াত আল্লাহ ওনার জন্যই দিয়েছেন। আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন, ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা সাহাবারা, আমি নবী আমার সাবেত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কেন আমার দরবারে আসে না? তাকে আমি নবী কেন দেখি না? সে কেন আমার বৈঠকে বসে না? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? আমি নবী, আমাকে তার খবরখানা দেবে, সংবাদখানা দেবে। আল্লাহ নবীর আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর আনসারী সাহাবী উঠে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, আল্লাহ আমাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, হুজুর আমি যাব হুজুর, হুজুর আমি যাব হুজুর। আল্লাহ নবীর আনসারী সাহাবী চলে গেলেন, হযরত সাবেত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, আওয়াজ খানা দিয়ে দিলেন, সালাম খানা জানিয়ে দিলেন, দরওয়াজাটা খুলে গেল, চোখ ভরা পানি। আল্লাহ নবীর আনসারী সাহাবী বলে দিলেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহ নবী আপনাকে খোঁজ করেছেন, আল্লাহ নবী আপনাকে ডাক দিয়েছেন। আল্লাহ নবীর দরবারে কেন জানলাম? আল্লাহ নবীর সামনে কেন জানলাম? আল্লাহ নবী আপনাকে ইয়াদ করেছেন। সাহাবী কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, সাহাবী কেঁদে কেঁদে শুনিয়ে দিলেন, ও রাসূলুল্লাহ সাহাবী, আল্লাহ নবীকে কি জানিয়ে দিন, আল্লাহ নবীকে গিয়ে বলে দিন, আমি নবী দরবারে যাব না, আমি নবীর সামনে যাব না। আনা আহলি ফিল্লাহ, আনা আহলি ফিল্লাহ, আমি জাহান্নামীদের মধ্যে। আল্লাহ নবীর সামনে জোরে জোরে কথা বলেছি, আল্লাহ নবীর কাছে জোরে জোরে কথা বলেছি, আমি নবীর কাছে যাব না। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিয়েন যে নবীর কাছে জোরে কথা বলবে, যে নবীর কাছে জোরে কথা
কথা বলবে তার আমলটা ধ্বংস হয়ে যাবে। আমি চাবি দিবি না কাজ, আমার আমল ধ্বংস হয়ে গেল। আল্লাহ নবীর দরবারে আমি যাব না, আল্লাহ নবীর কাছে দিয়ে যাব না। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ দানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবীর আনসারী সাহাবী আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনার সাহাবী জানিয়ে দিয়ে আপনার দরবারে আসবে না, আপনার বৈঠকে বসবে না, আপনার সামনে আসবে না। নিজেকে জাহান্নামী বলে, নিজেকে জাহান্নামী বলে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও আমার স্বামী, আমি নবী আমার স্বামীকে গিয়ে বলে দাও আমার স্বামী জাহান্নামী নয়, আমার স্বামী জাহান্নামী নয়, আমার স্বামী আল্লাহ পাকে জান্নাতি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ওকে গিয়ে বলে দাও ও জাহান্নামী নয়, ও জান্নাতি, ও জান্নাতীদের মধ্যে। বলুন না সুবহানাল্লাহ। খালি জোরে কথা বলেছেন, সাহাবী নিজেকে জাহান্নামী বলছেন। আল্লাহ নবীর সামনে খালি জোরে কথা হয়ে গেছে। ও নবীর সামনে জোরে কথা, সাহাবী নিজেকে জাহান্নামী বলছে। দুঃখের কথা, মনের কষ্ট, দুঃখের কথা কাকে বলবেন আপনি? আমাদের সমাজ থেকে এখন উমরায় যাওয়াটা বেড়েছে একটুখানি। ঠিক বলছে না ভুল বলছে? আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দেয়, বলেন আমিন। জোরে বললেন। মক্কা শরীফে, মদিনা শরীফে এলাকা থেকে যাওয়া একটু বেড়েছে। কি বলে? ও বলে আমাকে দেখ, তুই এত হাজারে নিয়ে গেলে আমি এত হাজারে নিয়ে যাব। কঠিন অবস্থা শুরু হয়ে গেছে। এত ট্রাভেলস হয়েছে, গ্রামে যাওয়ার লোক যদি 5টা হয়, ট্রাভেলস হয়েছে 10টা। কে কার সাথে যাবে বলেন তো? কঠিন ব্যাপার চলছে। ঠিক বলছে না ভুল বলছে? যার তার হাতে পাসপোর্ট দেবেন না। কতজন ওই টাকা নিয়ে গায়েব হয়ে যাচ্ছে জানেন আপনারা? যে নোংরামি শুরু হয়েছে, কিছু কিছু টাকা 50,000 60,000 বলে অ্যাডভান্স দিয়ে দাও, পাসপোর্ট নিয়েই গায়েব। এই কদিন আগে একজন আমাকে বললো, জায়গার নাম বলবো না, 100 জনের থেকে 1 লাখ টাকা করে নিয়ে গায়েব হয়ে গেছে। 100 জনের থেকে 1 লাখ টাকা করে নিয়ে গায়েব। কত হলো? কলা 1 কোটি। জান এবার ঘরের ওর পিছনে গোপনে গোপন নিজের ভিটে বাড়ি সব বিক্রি করে আগে থেকে ছিল। ওই 100 জনের থেকে উমরার নামে তুলেছে 1 লাখ টাকা করে, ভিটে বাড়িও বিক্রি করে 1 কোটি নিয়ে ও গায়ে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বললেন না। আল্লাহর কাবার মেহমানদের সঙ্গে বিয়াদবি করেছে, মনে রেখো। আল্লাহ রাসূলের দরবারের মেহমানের সঙ্গে বিয়াদবি করেছো, হিসাব তোমাকে দুনিয়াতেও দিতে হবে, আখিরাতেও দিতে হবে। হিসাব দুনিয়াতেও দিতে হবে, আখিরাতে দিতে হবে। অত সহজ হয় না। কিছু কিছু আছে হাজীদের নিয়ে গিয়ে এত খারাপ ব্যবহার করে। আল্লাহর কাবার মেহমান, মনে রাখবেন, যেখানে নিয়ে গিয়েছেন দোয়া চাইলে কবুল হয়ে যায়। কাবা শরীফের সামনে যদি দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে একটু হাত তুলে দেয় না, দুনিয়া তো কপাল পড়বে, আখিরাত তো কপাল পড়বে। যেখানে যত বেশি রহমত, সেখানে গজবটা তত বেশি কবুল হয়। যেখানে যত রহমত, সেখানে তত গজবও আছে, মনে রাখবেন। কাবা শরীফে দোয়া করলে কবুল হয়, বদদোয়া করলেও কিন্তু কারেন্টের মতন কবুল হয়, মনে রাখবেন। আল্লাহ ওদের সুবুদ্ধি দান, বলেন আমিন। এতদিন দোয়া চাইলো, হাজিরা আসে, দোয়া করো যেন যেতে পারি, হজে যায়, উমরায় যায়। এই 20 বছর 30 বছর 40 বছর ধরে দোয়া হলো, ও বাবা আল্লাহ কবুল করলেন। উনি কাবা শরীফে প্রথম ঢুকছে ইহরাম পরে, এক হাতে জুতো, এক হাতে ফোন। নাউজুবিল্লাহ বলবেন না?
জুতো এক হাতে, ফোন এক হাতে, মানে এক হাতে জুতো নিয়েছে ওই বাইরে খুলে হাতে, আর হাতে ফোন নিয়েছে, মানে ভিডিও হচ্ছে, ঘরে এসে দেখাবে ও ভিডিও করতে গেছে, উমরা করতে যায়নি। কি শুরু হয়ে গেল এগুলো। আমার ফোনটা করলেন, আমি গত কদিন আগে ঘুরে এলাম, আমি এবছর হজও করেছি, উমরাও করেছি, আল্লাহ করি 1 মাসের ব্যবধান। হজ থেকে এসে 1 মাস ছিলাম, আবার উমরায় চলে গেলাম। আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের হজ উমরাকে কবুল করে না, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ফোনও ভিডিও আমি করেছি, দেখ সত্যি করেছি, আমি বলছি আমি করেছি। একটা সীমা থাকে জীবনের। প্রথম যখন কাবা শরীফে প্রথম যে নজরটা পড়ছে, ওই অবস্থায় যেই দোয়াটা চাইবেন, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দোয়া চাওয়ার সময় নেই না, উনি ভিডিও করেছে। ঠিক বলছো না ভুল বলছো? তাহলে এত কষ্ট করে দোয়াটা হাজিদের থেকে চাইলেন কি করতে? ওই ভিডিও করতে জানেন বলে। মাঝে মাঝে নেটে ভিডিও দেখি কাবা শরীফের গেলাপে হাতগুলো চা সেলফি তুলেছে, ভিডিও করেছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। যে কাবা শরীফের গেলাপ ধরে দোয়া চাইলে কবুল হয়, ও সময় নাই, হাত বুলিয়ে ভিডিও করে ফেসবুকে ছেড়েছে। কথা বলে না, দেখেছেন কীর্তিদের কাবা শরীফে চাতানের দিকে জুতো পরে ঘুরছে। কে ঘুরছে না ঘুরছে আমি বুঝিনি, আমি ঘুরলাম কোন জ্ঞানে? কে ঘুরলো না ঘুরলো আমি বলতে পারবো না। আপনি ঘুরলেন কি করে, আমি ঘুরলাম কোন জ্ঞানে? পৃথিবীর সবথেকে দামি শহর, সুবহানাল্লাহ বলেন, পারলেন চাতানে তওয়াফটা জুতো পরে করতে? বাঁধাও দিল না মন থেকে। কথা ঠিক বলছে না ভুল বলছে? ভুল হচ্ছে কিছু। আল্লাহ নিয়ে গিয়েছে জায়গাটা, নিয়ামতটা উপভোগ করতে শেখে, ফাজলামি করে টাইম কাটায়নি। মদিনা শরীফে গিয়ে নবী পাকের রওজাটা পিছনে রেখে সেলফি তুলেছে। কত বড় অসভ্য চিন্তা জানেন না? কত জঘন্য মন। আল্লাহ নবী রওজা শরীফ পিছনে উনি সেলফি তুলে ফেসবুকে ডিপি করেছে। আস্তাগফিরুল্লাহ বলেন, কথা ঠিক বলছে না ভুল বলছে? কত বড় বিয়াদবির সীমায় টপ র‍্যাঙ্কে পৌঁছে গিয়েছে, সীমা অতিক্রম হয়ে যাচ্ছে। জুতোগুলো নবী পাকে খালি রওজা শরীফে সালাম দিয়ে বার হয়েছে, এত জোর জুতোগুলো ফেলছে, আওয়াজই আলাদা। পারলেন আপনি? ওখানে আমার রাসূলুল্লাহ জিন্দা অবস্থায় আছে, আমাদের নবী মরা না, আমাদের নবী হচ্ছেন জিন্দা নবী। বললেন আলহামদুলিল্লাহ, আমাদের নবী জিন্দা নবী, জিন্দা নবী, জিন্দা নবী। নবী পাকের সামনে কথা জোরে বলেছে, সাহাবী বলছে আনা আহালি ফিন্নার, আমি জাহান্নামীদের মধ্যে। আর নবী রওজা শরীফের সামনে জুতো জোরে জোরে ফেললেন। ভেবে দেখেন বিয়াদবির কোন পর্যায়ে পৌঁছেছেন আপনি, আমি বলতে পারবো না। কোথায় গেল আমাদের আদব? কোথায় আমাদের আদব? কোথায় আমাদের আদব? চার ইমামের এক ইমাম ইমামে মালিক রাহমাতুল্লাহ পাটা ফেটে রস গড়াতো, তারপরও মদিনা শরীফে জুতো পরতেন, খালি পায়ে হাঁটতেন। কেন? এই জমিন আমার নবী নূরের কদমে হেঁটেছে, এই জমিন আমি জুতো পায়ে দেবো না। জোরে বলেন, এটা আদব, এটা ভালোবাসা, এটা মানা। খবরদার এগুলো করবেন না, ভুল হচ্ছে একটু। রওজা শরীফের ছবি আমিও তুলেছি, গম্বুজ দূর থেকে একটা তুলে মাঝে মাঝে দেখবো, আল্লাহ এটা আমার রাসূলের রওজা শরীফের গম্বুজ, এটা আমি এইখানে দাঁড়িয়েছি, আল্লাহ আবার কবে যাব? নয়ন ভরে দেখে চোখ ভরা পানিলে কাঁদবো আমি। ঠিক না ভুল বলছি? ভালোবাসা আমি তো অন্যর উপর চাপিয়ে দিইনি, আমার ভালোবাসা আমার কাছে। নবী পাক থুতু শরীফ ফেললে সাহাবারা হাতে করে মাখতেন। সুবহানাল্লাহ বলে। ভালোবাসা তুমি দলিল খুঁজছো, পাগল কাজ খুঁজে পাও না। আল্লাহ নবী থুতু শরীফ ফেললে সাহাবারা কারাকারি করে মাখতেন। কিসের দলিল খুঁজছো তুমি? সাহাবাদের এটা ভালোবাসা নবীর প্রতি। নবী পাক উযু করলে যে পানিগুলি ঝরতো, সাহাবারা ওগুলি হাতে করে মাখতেন শরীরের মধ্যে। জোরে বলে
নবী পাকের নূরের বাদান শরীফ থেকে যে পেশানিগুলি ঝরতো, সাহাবারা হাতে করে আতর মনে করে মাখতেন, বয়মে জায়গাতে তুলে রাখতেন, আতর মনে করে ব্যবহার করতেন। জোরে বলে, কিসের দলিল খুঁজছো? কিসের দলিল চাইছো তুমি? এটা ওটা রাসূলুল্লাহর প্রতি আমার নবী পাকের সাহাবাদের প্রেম। ওটা আলহামদুলিল্লাহ বললেন না? ভালো, আদবটা ঠিক রাখবেন, মোহাব্বত প্রেম মানা ঠিক রাখবেন। হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবরের জামানায় যুদ্ধ হলো, রিদ্দার যুদ্ধ, রিদ্দা আবু বকর সিদ্দিক, ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেলেন। কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ লিখেছেন আল ইসাবা ফি তামহিজিস সাহাবা, কিতাব সুআর মিন হায়াতিস সাহাবা, কিতাব উজদুল গাওয়া, তৎসহ বিভিন্ন সাহাবাদের জীবনের কিতাবে পাবেন। ওই রাতে একজন সাধারণ মানুষ স্বপ্ন দেখছেন, এই তুমি আমাকে চেনো? আমি আল্লাহর রাসূলের সাহাবী সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা, রিদ্দার যুদ্ধে আমি আজকে শহীদ হয়ে গিয়েছি, শহীদ হবার পরে তোমাকে বলছি। স্বপ্নে বলছি বলে তুমি সাধারণ ভেবো না, গুরুত্ব দিও। আগামীকাল সকালে এই যুদ্ধের সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে যাবে। আমার শরীরে একটা মূল্যবান জিনিস ছিল, আমার লাশটা যেখানে পড়েছিল, পাশ থেকে সৈন্যরা হেঁটে যাচ্ছিল, ওটা শরীর থেকে খুলে অমুক তাবুতে অমুক ডিব্বায় লুকিয়ে রেখেছে। আমি শহীদ হয়েছি মানে আমার বাচ্চারা এতিম হয়ে গেছে, আমার ওপর ঋণের কিছু বোঝা আছে। সকালে উঠে খালিদ বিন ওয়ালিদ হুজুরকে বলবে, উনি যেন লোক পাঠিয়ে অমুক তাবু থেকে অমুক ডিব্বা, তাবুও বলে দিচ্ছে ডিব্বা বলে দিচ্ছে, ওইটা যেন সংগ্রহ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে উঠিয়ে সমস্ত কথা বলে দেয়। তবে শোনো, স্বপ্নে বলছি বলে গুরুত্বহীন মনে করো না। তুমি আমাকে চেনো, আমি আল্লাহ রাসূলের সাহাবী সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা। সাধারণ লোকটা সকালে ঘুম থেকে উঠেই ছুটেছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার কাছে, সমস্ত কথা বললেন। হুজুর সৈন্য পাঠিয়ে, লোক পাঠিয়ে ওটাকে সংগ্রহ করে সিদ্দিক আকবরের হাতে উঠিয়ে সমস্ত বিবরণ দিলেন। একটাই মানুষ পৃথিবীর ইতিহাস শহীদ হবার পরে ওসিয়াত করেছে, ওনার ওসিয়াতটাকে মানা হয়েছে, দ্বিতীয় কাউকে দেখা দেওয়া যাবে না। পৃথিবীর ইতিহাসে একজন শহীদের পরে আপনার শহীদ হবার পরে ওসিয়াত করেছে, ওনার ওসিয়াতটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমাদের নবী বলেছেন, সাবিত তুমি হলে আল্লাহ পাকের জান্নাতি। জোরে বলে, সেই সাহাবাদের দিকে দেখেন, মোহাম্মদটা কাকে বলে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের ঈমান আমল খাতেমা বিল খায়র নসিব করেন। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। কত পোকা, আল্লাহ মাফ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बोलो ना सुभानअल्लाह। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। আমার নবীকে না দেখে, আমাদের নবীকে না দেখে গোটা জামানা নবীর উপর পাগল। যেটা বললেন না, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिस को भी देखा है वो उनका दीवाना है। जिस जिस को भी देखा है वो उनका दीवाना है। बिंदे के मोहम्मद पर
कुर्बान ज़माना है। रौज़ा दुआ का जन्नत का वो टुकड़ा है। रौज़ा दुआ का जन्नत का वो टुकड़ा है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिस को भी देखा है वो उनका दीवाना है। वो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। वो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। बोलो ना सुभान अल्लाह, जोरे बोले ना सुभान अल्लाह। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। ওই দিন থেকে আমার কিসমত, আমার দরজা, আমার মাকাম অনেক আলা দরজায় পৌঁছে গেছে। কবে? जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। যেই দিন থেকে আমার ঠোঁটে, আমার জবানে, আমার মুখে আমার রাসূলের গুণগান শুরু হয়েছে। জোরে বললেন না? আর জোরে বলা গেল না? जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिस को भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़े हर मोज़िज़ा आला है। अंदाज सुहाना है। हर मोज़िज़ा आला है। अंदाज सुहाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिस को भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইরা, বাপদানেরা, যুবকেরা, তরুণেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা শরীয়তের মধ্যে চলেন, শরীয়তের মধ্যে আসেন, মনগুলিকে ভালো করেন। দিনের দিন আমাদের সমাজ, আমাদের এলাকা, আমাদের গ্রাম, আমাদের পাড়া নোংরার দিকে আমরা ঠেলে দিচ্ছি। সমাজ সুদে ডুবে গিয়েছে। সমাজ সুদে ডুবে গিয়েছে। জুমার দিন মসজিদে গেলে মনে হয় এলাকায় আল্লাহর ওলি ছাড়া আর কিছু না। কথা বলে না? জুমায় মসজিদে গেলে মনে হয় সব আল্লাহর ওলি। যেদিকেই দেখবেন টুপি আর টুপি, জামা আর জামা। খারাপ বলে এলাকায় কেউ না। তাই
সবই যদি আল্লাহর ওলি হলো, এলাকায় সুদের ব্যবসা গুলো চলছে কি করে? সবই যদি ওলি হলো, এলাকায় লটারিটা কাটলো কে? তাস খেললো কেটা? কেডা রে তাস খেললো? কেডা? কথা বলে না। ঠিক বলছি না ভুল বলছি? তার মানে যা দেখতেন সব ওলি নয়, ওলি সেজও কিছু গিয়েছে। সব ওলি নয়, সব নেককার নয়, সেজও গিয়ে বসেছে। ভালো হন ওই যে সেজে জুমায় গিয়েছেন, ওই বাহ্যিকের অন্তরটা যেমন হওয়া দরকার সেই রকম অন্তরটা তৈরি করে। আল্লাহ পাক দরজা মাকাম ইজ্জতকে আল্লাহ আলা করে দেবেন। জোরে বলেন। মন ঠিক করে। সমাজ সুদে ডুবে গেছে, বাড়ির মেয়েগুলিও শুরু করেছে। কাঁটাঢাকা এলাকায় কি খবর? সোনপুর কাঁটারাঙ্গা এলাকায় কি খবর? ছেলেগুলিও সুদের ব্যবসা, মেয়েগুলিও করে। সমিতি খুলেছে, সমিতি দল করেছে, দল 15 জনের টিম হয়েছে। কথা বলে না। অবসর সময় বসে বসে আমাদের বাড়ির মাগুলি বোনগুলি সিমেন্টের বস্তায় গুণ সুই নিয়ে আর এই উল নিয়ে ডিজাইন করে, দস্তরখান করে বিক্রি করে। ঠিক না? অবসর সময় বসে বসে সিমেন্টের বস্তায় গুণ সুই নিয়ে আর উলে ডিজাইন করে, ওটা হাত পাকা তালের পাকা হয়, ওর উপর কভার চড়িয়ে কোন ঘিরে সেলাই করে দেয়, সুন্দর ডিজাইন হয়ে যায় হাত পাকাটা। ঠিক না ভুল বলছি? ব্যবহার কম হলো, সাজিয়ে রাখে, দেখতে ভালো লাগে। অবসর সময়ে বাড়ির মহিলাগুলি বসে বসে ওই উল দিয়ে ফুল করেছে। বাড়ির গেটে ঢোকার মুখটায় দুদিকে পেরেক পুঁতে টান করে বেঁধে দিয়েছে, মুখটায় ওই দরওয়াজার ওখানটায় ঝুলছে গোলাপ ফুল করে সব ঝুলছে। বিক্রি হয় না? ফুলের হাতের কারুকার্য, কঞ্চিগুলিকে কেটে পাতলা পাতলা করে চিরে ছোট ছোট টুকরি করে বাজারে বিক্রি করে। ওই যে টাকাগুলো জড়ো হলো, 15টা আন্ডা বিক্রি করার টাকা, ওইগুলিকে জড়ো করে সমিতিতে দেয়। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। ঠিক বলছে না ভুল বলছে? ভালো হয়। একটা সরষে দানা পরিমাণ যদি হারাম শরীরের মধ্যে থাকে, ইবাদত কবুল হবে না। কত নামাজ পড়বেন, কবুলই হবে না।